ক্লাবের ভিতরে কোনোদিনও রান্না হয়? এখানে ফ্রিজ আছে, মাছ আছে, ডিম আছে, দারুর বোতল আছে, গ্যাস আছে, মেয়েরা বান্ধবীরা পকোড়া ভাজতেছে, উনি খাচ্ছেন, ওনাকে টেবিলে দিচ্ছে, উনি খাচ্ছেন। আর উনি রাজাদা, এই যে প্রধান, ওনাকে পকোড়া ভাজি দিবে, উনি বসে বসে খাবেন। আর কাজ দিয়ে গোটা ঢাকা, এই পাশে এখানে ছেলেরা, এখানে প্রধান, এখানে মেয়েরা বসে টিভি দেখবেন, এসি রুমে থাকবেন। আর এবার বিল একটাও দেয় নাই, বিল এতদিন ধরে একটা বিলও দেয় নাই তারা। ইলেকট্রিকের বিল, হ্যাঁ ইলেকট্রিকের বিল 1 টাকাও দেয় নাই। 60,000 টাকা বিল হয়েছে, 1 টাকাও দেয় নাই। এতদিন বিনা বিলেই চালাচ্ছে। আর এতদিকে ঘর তো সব করে নিছে, সবকিছু। আপনাদের পরিষেবা কেমন দিয়েছে প্রধান? কিচ্ছু পাইনি, বললাম তো, শুধু বান্ধবীরা পাইছে। আর বলছে যারা যখন ইসে হইতো, মিটিং হইতো, তখন মাইকে অ্যানাউন্স করে, হ্যাঁ মাইকে অ্যানাউন্স মানে করে বলতো যারা আমাদের ক্লাবে আসবে, যারা আমার মিটিং এ যাবে, তাদেরকেই আমি দিব সুযোগ সুবিধা। আর বাকি কেউ গরিব মানুষ থাকলেও কেউ পাবে না। কেন এটা বলতো? কেন? কারণ তার দলে যাইতে লাগবে, তার ক্লাবে যাইতে লাগবে। আমাদেরকে মহিলারা, আমরা কেন যাবো ক্লাবে? সব মহিলারা তো এক না, সব মহিলারা কে ওখানে কে? আমরা কেন নোংরামি করবো? তাহলে আমরা জিনিস পাবো, তাছাড়া জিনিস পাবো না। এটা সরকারি জিনিস, আমাদের পাওয়ার অধিকার আছে, আমরা পাইনি। এটা প্রধান বলতো? হ্যাঁ বলতো। প্রধান মানে আমাদের অঞ্চল প্রধান অরবিন্দ জাপতা, সুস্মিতা দাস। ওনার যে মহিলা রাখতো ব্রিগেড বান্ধবীগুলা, তারা গেটের সামনে দাঁড়ায় থাকতো। কোথায় রাখতো? এই যে ক্লাবের মধ্যে গেটের সামনে দাঁড়ায় থাকতো। কেন যাবেন? কার সাথে দরকার আছে? দাদা এখন নাই, আমাদেরকে বলুন। আরে আমাদের যাকে দরকার, প্রধান তো তাকে দরকার, তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলতে পারতাম না, অনেক জনের পারমিশন নিতে লাগতো। কেন যাবা দাদার সাথে কথা বলতে? কিসের জন্য? আমাদেরকে বলো দাদা এখন নাই, কথা বলতে দিব না, এরকম কথাবার্তা বলতো মহিলারা। একটা ফর্ম আনতে গেলে দিব না, তোমাদেরকে দাদা দিবে, এই দাদা দিবে না, এরকম করে বলতো বান্ধবীগুলা। তাদেরকে নিয়ে ঘুরতে যেত, তাদেরকে বাড়ি বানাই দিছে। আজকে আমাদের ঘর নাই, বড় সমস্যা এখন বর্ষাকাল। আজকে আমাদের ঘর নাই, ঘরের নাম নিয়ে যাদের ওই যে বান্ধবীগুলা যা আছে ওখানে ছিল যে ক্লাবের ভিতরে, তাদেরকে টাইলস বসানো ঘর, 2 তলা ঘর বানাই দিছে। আর গরিবদেরকে এসি বসানো, টিভি সব দিছে। দীঘাতে ঘুরতে নিয়ে গেছে, সব করছে, এগুলা সবাই দেখছে। কিন্তু গরিবদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়নি। খালি বান্ধবী পাগল। গরিবদেরকে কোনো সুযোগ সুবিধা দেন নাই। 5-5টা গাড়ি উনার, এত বড় বাড়ি, গরিবদেরকে একটা জিনিস দেয় নাই। ওনাকে ডাইকেও পাওয়া যায় না। ডাক্তার বলেই বলে আমি যাইতে পারবো না। আমার স্বামী হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট, দুইটা হচ্ছে আমার হ্যাঁ। এভাবে বলবেন না, ছোট বোনের মতন ওরা, হ্যাঁ সবাই কর্মচারী। আমার বয়সের থেকে আমার কর্মীদের বয়স অনেক ছোট ছিল। তার মধ্যে আমার 17 জন কর্মীদের মধ্যে 4-5 জন মেয়েরা ছিল এবং বাকিরা 12 জন হচ্ছে ছেলেরা ছিল। তারা সবাই সমানভাবে কাজ করেছে। আর সত্যি কথা বলতে সমস্ত পাড়াতে আমি যেটুক কাজ করেছি বা বাইরেও যেটুক কাজ করেছি, তাদেরকে উপরে ভর করেই তো করেছি। কেননা প্রত্যেকের কাছে তো আমার যাওয়া সম্ভব হয়নি, তারা গেছে, তারা কাজ করেছে। তো তাদেরকে শুধুমাত্র স্টাফ হিসেবেই দেখা হবে, এর বেশি তারা তাদেরকে দোষী করে বা তাদেরকে কিছু বলে তাদের ক্ষতি না করে, এটাই আবেদন সাধারণ মানুষের কাছে। আপনারা যে